বাসায় গেস্ট এসেছে আর তাদের জন্য রাত 1টা বাজে পিৎজার প্রিপারেশন করে যখন চুলায় নিয়ে যাই তখন গিয়ে দেখি যে আমার গ্যাস শেষ। তারপর আর কি রাতের বেলা শুধু চা খেয়ে সবাইকে ঘুমাতে হয়েছে। সবকিছু মিলিয়ে থাকবে আজকের এই ব্লগটা। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এই ব্লগটা মূলত বেশ কিছুদিন আগের, প্রায় 6 মাস আগের বলা যায় বা তারও আগের। আমি আসলে ব্লগ এডিট করতে এত আলসে হয়ে গেছি যে আমি এই ব্লগগুলো ছাড়তেই পারতেছি না। তো এইখানে হচ্ছে মূলত পিৎজার প্রিপারেশন নিচ্ছিলাম। আমি আমার লাইফে ফার্স্ট টাইম হচ্ছে পিৎজা বানাচ্ছি। আর এদিকে হচ্ছে আমার বাসায় এসেছিল আমার বোনরা, তো ওদের জন্য হচ্ছে এদিকে আমাদের জন্য আর কি নিচে বিছানা করছিলাম, ওদের ওপরে থাকতে দিয়েছি আর আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে নিচে ছিলাম। তো এখানে হচ্ছে ওরা সবাই মিলে দুষ্টুমি করছিল আর আমি হচ্ছে বিছানা পারছিলাম। তারপর এদিকে হচ্ছে আমি ইস্ট হচ্ছে পানিতে ভিজিয়ে রেখে আসছি, সেটা তো শুরুতেই দেখলেন। তো এদিকে আমার ইস্টও কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আর এটা ছিল আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স আর কি পিৎজা বানানোর। তো এখানে হচ্ছে আমি ময়দা নিয়ে নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে পিৎজার জন্য একটা নরম ডো বানিয়ে নিব। তো পানি অনুযায়ী আমি হচ্ছে ময়দাটা দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে মাখিয়ে ঠিক নরম একটা ডো বানিয়ে নিয়েছি। আর এখানে ওপর দিয়ে একটু তেল মেখে নিচ্ছি যাতে আমার হাত থেকে আর কি ময়দাটা ছুটে যায় আর ওপরটাও মসৃণ থাকে। তো এটাকে এখন আমি ঢেকে দেবো যতক্ষণ না পর্যন্ত এটা ফুলে ডাবল হয়ে যাচ্ছে। এখন আমি এখানে চিকেনের একটা পুর বানাবো পিৎজার জন্য। এখানে আমি চিকেনের সলিড পিসগুলো নিয়ে নিয়েছি আর আদা রসুন জিরা কাঁচামরিচ বাটা সব কিছু দিয়েছি, সাথে লবণ, শুকনা মরিচের একটু গুঁড়া, সাথে হচ্ছে লাল মরিচের গুঁড়া আর সয়া সস, টমেটো সস, এই সব কিছু দিয়ে সাথে একটু সামান্য কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি ফ্লেভারের জন্য। তো এখন এটাকে আমি ম্যারিনেশন করে, আপনারা চাইলে রেখে দিতে পারেন কিছুক্ষণ, আমি হচ্ছে ম্যারিনেশন করে দেন এটাকে হচ্ছে ভাজতে নিয়ে যাব। তো এখানে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এই চিকেনের পুরটা কিন্তু এইভাবেই বানাতে হবে, তাহলে বেশি মজা পাবেন। তো এখানে হচ্ছে আমি বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আধা ঘন্টার মতো। তো এখন হচ্ছে এটাকে আমি তেলের মধ্যে ভেজে নিব। তো এটাকে এখন নেড়ে চেড়ে সুন্দর করে ভাজতে থাকি। আমি অন্য সাইডে হচ্ছে একটা মেয়োনিজ বানাবো। তো এখানে আমি একটা ডিম পোচ নিয়ে নিয়েছি, সাথে হচ্ছে 3টা রসুনের কোয়া, শুকনো মরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, সাথে চিনি, সামান্য একটু লবণ, এখানে হচ্ছে টমেটো সস, তারপরে দিয়ে দিব হচ্ছে লেবুর রস। দেখেন আমি কত কিছু দিচ্ছি, মানে বলতে বলতে আমি নিজেই হাঁপাচ্ছি। তো তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি গরুর মানে গুঁড়া দুধ আর কি, গুঁড়া দুধটা দিলে আর কি টেস্টটা বেটার আসে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, যতটুকু আর কি মেয়োনিজটা পারফেক্ট একটা বাইন্ডিংয়ে আসা পর্যন্ত লাগবে, আমি ততক্ষণ পর্যন্তই কিন্তু সয়াবিন তেলটা দিয়েছি একটু একটু করে। পুরোটা আমি দেখাচ্ছি না। তো লাস্টে হচ্ছে আমি দেখাবো যে আমাদের মেয়োনিজটা হচ্ছে কেমন হয়েছে। তো দেখেন একদম দোকানের মতো কিন্তু পারফেক্ট একটা মেয়োনিজ হয়ে গেছে। এখানে আমার চিকেনটা কিন্তু মোটামুটি প্রিপেয়ার করা শেষ। দেখেন চিকেনের কালারটা কি লোভনীয় আসছে, তাই না? এটা দিয়ে পিৎজা বানালে তো পিৎজা খেতে দারুণ হবে। তো এখানে হচ্ছে চিকেনের পুরটা আমি সাইড করে রেখে দিচ্ছি, সাথে আমার বানানো মেয়োনিজটা আমি সাইড করে রেখে দিচ্ছি। দেখেন দুইটা জিনিসই দেখে মনে হচ্ছে না একদম দোকানের মতো পারফেক্ট। আর এদিকে এসে দেখেন আমি কি অবস্থা, মানে এটা এত পরিমাণ ফুলছে আটার ডোটা যে ঢাকনা থেকে বের হয়ে গেছে। এখানে আমি হচ্ছে কেটে নিয়েছি সসেজ, সাথে পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকাম ছিল আমার ডিপে, তো সেটা নিয়ে নিয়েছি। আর এখানে এখন চলেন দেখি যে আটাটার কি অবস্থা। দেখেন এত পরিমাণ ফুলছে, আমি তো এটা দেখে অনেক খুশি হয়ে গেছিলাম। কিন্তু আমার না একটু নরম হয়ে গেছিলো, আর একটু শক্ত করা দরকার ছিল আমার আটাটা গোলানো, যেটা একটু নরম হয়ে গেছিলো। ব্যাপার না, এটাও কিন্তু ভালো একটা পিৎজা হয়েছে, যদিও আমি কাঁটা চামচ দিয়ে যখন এটাকে মানে ছেদ্রি করছিলাম তখন এটা ছেদ্রি হচ্ছিল না, কারণ এটা যেহেতু নরম হয়ে গিয়েছিল। ব্যাপার না, আমি এইভাবেই খুব কষ্ট করে নিয়েছিলাম। এখন চলেন পিৎজাটাকে ভালো করে মানে ডেকোরেশন করা যাক কীভাবে কী করি। তো এখানে হচ্ছে আমি দিয়ে দিয়েছি টমেটো সস প্রথমেই, আর টমেটো সসটাকে আমি ভালো করে পুরো পিৎজাটাতে চামচ দিয়ে আর কি নেড়ে চেড়ে মাখিয়ে দিচ্ছিলাম। সাথে দিয়ে দিচ্ছি আমার হোমমেড মেয়োনিজটাকেও আমি চামচ দিয়ে এবার ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটার মধ্যে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এই কাজগুলো একটু সময় নিয়ে করতে হবে। আর সসটা আমি একটু বেশি বেশি দিয়েছি, কারণ সস খেতে আমরা সবাই পছন্দ করি। তো এখানে হচ্ছে এখন চিকেনের পুরটাকে দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়েছি, সাথে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের মানে পেঁয়াজ গোল গোল রিং রিং করে কেটে রেখেছিলাম দেখার সৌন্দর্যের জন্য। তো এখানে হচ্ছে সেটাও দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম, যেটা আমার ফ্রোজেন করা থাকে সবসময়। এখানে দিয়ে দিচ্ছি এখন সসেজটাও আমি একটু বেশি করেই দিয়েছি। সসেজগুলোকে আমি একে একে ভালো করে সাজিয়ে নিয়েছিলাম। আর তারপরে এখানে 2টা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, 2টা ইনগ্রিডিয়েন্টসের নাম আমার এখন একদমই মনে নাই, তবে মেবি হচ্ছে অরিগ্যানো আর হচ্ছে পাপরিকা, এটাই হবে, এই 2টা জিনিসই হবে, কারণ আমি তো এই 2টা জিনিসই কিনেছিলাম। তো এখানে হচ্ছে 2টা জিনিস ভালো করে দিয়ে দিলাম। দেন হচ্ছে একটু চিলি ফ্লেক্স দিতে বলে, তো যাই হোক আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না, বাট শুকনা মরিচ একটু গুঁড়া করা ছিল যেটা তেলে ভাজা ছিল, সেটাকেই দিয়ে দিয়েছি জাস্ট ফর ফ্লেভার। তো এখানে হচ্ছে আমি বেশি করে চিজ দিয়ে দিয়েছি, মজরেলা চিজ উপর দিয়ে। এই সব কিছু প্রিপারেশন নিয়ে আমি যখন চুলায় যাব তখন গিয়ে দেখি আমার গ্যাস শেষ। বলেন তখন
মানে মাথায় বাড়ি পড়ার মতো অবস্থা না। আমার তো মাথায় বাড়ি পড়ছিল একদম। আর সবচাইতে বড় কথা, রাতে পিৎজা খাবো বিধায় আমরা অন্য কিছু রান্নাও করিনি, যে পিৎজা খেয়েই হচ্ছে পেট ভরে যাবে, অন্য কিছু খেতে পারবো না। ভাই আমার বাসায় আশেপাশে কুকুরা তো পাগল হয়ে গেছে গে। তো যাই হোক, তারপরে হচ্ছে কি করলাম, তারপরে হচ্ছে শুধু চা বানালাম, যেহেতু চায়ের জন্য হচ্ছে কেতলি একটা ছিলই, যেটা হচ্ছে কারেন্টে চা বানানো যাবে। তো কোনো রকম টি ব্যাগ দিয়ে রং চা বানিয়ে সবাই মিলে চাটা খেয়ে রাতে ঘুমিয়ে পড়লাম। আর পিৎজাটাকে কি করেছি দেখেন, পিৎজাটাকে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেটাকে এইভাবে রাখতে হয়েছে। সারা রাতে পিৎজার ডোটা আরও অ্যাক্টিভ হয়ে দেখেন গড়ায় গড়ায় পড়ছে, যদিও আমি অনেক বড় ডাবল পলি দিয়ে ওটাকে রেখেছিলাম। তো যাই হোক, কোনোরকম সেটাকে বের করে আমি হচ্ছে ওটাকে কুক করতে দিয়ে দিছি, মানে পিৎজাটাকে। সকালবেলায় তো সিলিন্ডার চলে আসছিল। এখানে হচ্ছে আমি আগের দিন যে স্প্রিং রোলগুলো বানিয়েছিলাম সেগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম, ভেবেছিলাম ওরা আসলে হচ্ছে বের করে ভেজে দিব। তো সেগুলোকেও বের করে আর কি কয়েকটা ভেজে নিচ্ছিলাম। আর এইখানে হচ্ছে আমার পিৎজাটা রান্না হচ্ছিল। তো পিৎজাটা অলমোস্ট হয়ে গেছে। আসলে সত্যি বলতে মানে পিৎজাটা এত বড় হয়ে গিয়েছিল যে এটাকে আমি আসলে কোনোভাবেই কোথাও সেট করতে পারছিলাম না। তো খুব কষ্ট করে আমি এটাকে আসলে রান্না করেছি। এটা কিন্তু একদম ভালোই হয়েছিল, একদম দোকানের মতোই হয়েছিল সব কিছু। মানে খেতে আপনার টেস্টের দিক থেকে যদি আমি বলি, কোনো হেরফের ছিল না। জাস্ট আমার বানাতে একটু আর কি কষ্ট করতে হয়েছে, যেহেতু এত বড় সাইজের কিছুই আমার বাসায় ছিল না। তো এই জন্য আর কি পিৎজাটা অনেক বড় ছিল, একদম সবাই মিলে খাওয়ার পরও এক স্লাইস আর কি বেঁচে গিয়েছিল। আমরা মোটামুটি 5-6 জন ছিলাম। তারপর প্রথম আমার জামাইকে দিলাম, দিয়ে বললাম হয়েছে, অনেক হয়েছে, এখন দাও এটাকে কাট করি। ওর সাথে আর কি একটু মজা নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে পিৎজাটাকে আমি কাট করতেছিলাম, আর কাট করতেও অনেক ঝামেলা পোহাইতে হয়েছে। এটা মানে কাটতেছিল না আর কি আমার ছুরি দিয়ে। তো যাই হোক, এটাকেও আর কি খুব কষ্ট মষ্ট করে আর কি স্লাইস করে দেন সবাই মিলে খুব মজা করে খাই। এটা খেতে সত্যি বলতে এত মজা হয়েছিল, যদিও অনেক কষ্ট হয়েছে, আগের রাতে রেখে দিতে হয়েছে, অনেক ঝুট ঝামেলা গেছে। কিন্তু ফাইনাল রেজাল্টটা যখন আর কি দেখলাম যে খেতে অনেক মজা হয়েছে, তখন সব কষ্ট সার্থক। তো তারপর আর কি আবারও আমরা একটু চাটা খেলাম। খেয়ে এই তো আমার আজকের ব্লগ কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নেক্সট ব্লগে দেখা হয়ে যাবে। ভালো লাগলে আমার পেজটা ফলো করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।